হাই হুতাশ করে লাভ নাই। আওয়ামী লীগের প্রিয় ভাইয়েরা, ইসলামের দিকে আসেন, সামনের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের। আফগানিস্তান অলরেডি দখল, পাকিস্তানও দখল, বাংলাদেশ হাতছাড়া। এক মোদির এখন কোনো বেইল। দোড়া সাপ, কি সাপ? দোড়া সাপ। দেখেন না কুত্তার মতো ভেউ ভেউ করতেছে। একটা ভেসকি দিব, ভারতেও থাকতে পারবি না। ভারত মুসলমানদের হাতে চলে আসবে, ঠিক কিনা? মোদির এখন কোনো বেইল। দোড়া সাপ, কি সাপ? দোড়া সাপ। দেখেন না কুত্তার মতো ভেউ ভেউ করতেছে। শয়তান, সারা পৃথিবীর মুসলমানদের রক্ত এই শয়তানের হাতে। কয়েক লক্ষ মুসলমানকে শহীদ করেছে গত কয়েক বছর এই শয়তান। চোর, ছেচর, খুনি সব সময় জাহান্নামে থাকে। চুরি করেছ তো শেষ করেছ, চাঁদাবাজি হয়েছ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কোনো চাঁদাবাজকে আল্লাহ রাখবেন না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো জালেম থাকতে পারবে না, ঠিক কিনা? জমিন কার? তো তুই জুলুম করস কেন? জলমির আল্লাহর, তুই মারস কেন বেয়াদব? তুই বেয়াদব হাসিনা আর বাংলাদেশে ঢুকতে পারবি না। ৪৪ ধারা জারি করেছেন কে? তোর চেলা চামুন্ডাও সব ভাগছে। বিচার শুরু হচ্ছে, কথা একটা বলবি 14টা বিচার শুরু হবে। এক কথা বলছ, সবে 32 নম্বর আয়নাঘর আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? আবার কথা বলবি, দেখবি আয়নাঘর বাইর হইতেই থাকবে। সেখানে শুধু বাচ্চাদের স্যান্ডেল, চিন্তা করেন, ছোট ছোট স্কুল শিশুদের ব্যাগ, পায়ের জুতা, কত মায়ের বুক খালি হয়েছে আল্লাহ জানে। কঙ্কালগুলোকে পাঠানো হয়েছে পরীক্ষাগারে, কঙ্কালগুলো রিপোর্ট আসতেছে অল্প বয়সের শিশুদের লাশ। কি অপরাধ করেছে এই শিশুগুলো! এমনি তো 5ই আগস্ট হাজার হাজার বাচ্চার লাশ ফেলেছিস। 4 লক্ষ মসজিদের দেশ ভারত, কয় লক্ষ? সেখানে কয়েক হাজার মসজিদকে সে মদের বার বানিয়েছে। আর ধোঁয়া তুলে, মিথ্যা ধোঁয়া তুলে ভেঙে দিয়েছে বাবরি মসজিদের মতো 100 বছরের ঐতিহ্যবাহী মসজিদ। আমরা চুপ করে হজম করছি, এক সময় আমরা বাস্ট হব। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। আমাদের মায়ের খাওয়ার পালা। এখন মায়ের দিবা একদম, কোনখানে দিতে হয় সেটাও আমরা জানি। এখানে আছে না নাই? ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। ইসলাম বিরোধীদেরকে আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, ইয়াকুন 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। সূরা আনফাল, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আপনাদের জন্য আমরা হলাম রক্ষা কবচ। আর যাদেরকে আপনারা ভোট দেন, সেফ মনে করেন, ওরাই আপনাদেরকে লুট করেছে সবচেয়ে বেশি, ঠিক না? ঠিক টের পান না? গত 30 বছর তো ঘোড়ার ডিমের পূজা করতে পারেন নেই গুতাগুতির ঠেলায়। এইবারই শুধু শান্তিতে পূজা করেছেন, তাও আমরা ডাইনপন্থীরা পাহারা দিয়েছি, ঠিক কিনা? 3 জন আসছে পূজা মণ্ডপে আগুন দিতে। কয়জন? 3 জনই হিন্দু সম্প্রদায়ের লোক। জিজ্ঞেস করা হলো কেন এসেছ? বলছে ওই তিনারা টাকা দিয়েছেন পূজা মণ্ডপে আগুন দেওয়ার জন্য। ওই তিনারা চিনেন তো? যারা সারা জীবন রাস্তাঘাটে আগুন দিয়েছে। বিগত 30-17 বছর বগুড়ার কোনো উন্নয়ন। তোর বাপের টাকা খরচ করতি, আমাদের থেকে ট্যাক্স নাস নেই, উন্নতি হলো না কেন? ঠিক কিনা? উন্নয়ন হলো না কেন বগুড়ার? বগুড়াতে জিয়ার জন্ম। বগুড়ার লোকেরা সব ডাইনপন্থী বেশি। বগুড়াতে জামাত বিএনপি ছাড়া কারো খাওয়া নাই, এই জন্য কোনো উন্নয়ন নাই। কিন্তু আমরা তোদের মতো বেয়াদব না। তোদের গোপালগঞ্জের উন্নয়ন আমরা ধরে রাখবো না। গোপালগঞ্জে জামাত নিষিদ্ধ, উপজেলা চেয়ারম্যান হয়েছে জামাত। ভালো করে নিষেধ কর। যত নিষেধ করবি তত বাড়বে।
নিষেধাজ্ঞা যেখানে বরকত বেশি। মুসলমানদেরকে যখন পিটানো শুরু হলো, মুসলমান বাড়তে লাগলো। বদরে 313 জনকে মারলো, উহুদে 1000 হয়ে গেল। উহুদে 1000 মারলো, তবুকে 3000 হয়ে গেল। তবুকে 3000কে ভেস্কি দিল। ফতে মক্কায় 10,000 হয়ে গেল। ফতে মক্কায় ভেস্কি দিল, 3 লক্ষ হয়ে গেল। কয় লক্ষ? এখন কয় লক্ষ? জোরে বলেন। জামাত বাড়ছে না কমছে? বিএমপি কমছে কি? কমছে কি? কমতে কমতে এখন নাই। জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায়। আগে রাজাকার কোলে দৌড়াইতো, এখন উল্টিয়ে দিয়েছেন কে? এই সিরাজগঞ্জে আমার এক মাহফিল, এক ছেলে কয় জয় বাংলা, পুলিশে উঠা দিছে দৌড়ানে। ধরছে, কয় কইলি কে? কয় ভুলে কইছি। কয় তোর মতো তাজা জয় বাংলা তালাশ করতেছিলাম, এই 5 মাস পরে পাইছি, তোরে 5টা মামলা দেব। চল। বিএনপির আমির, জামাতের আমির একসাথে বলতেছে থাক, ভুলে কইছে, কিছু কয় না। কয় না স্যার, এটারই তালাশ করতেছি। চাবি কার হাতে? আমরা কাকে সেজদা দেব? তবে কার উপরে জুলুম করা জায়েজ? এই যে এখন ভাঙা হচ্ছে, 32 নম্বর না ভেঙে মসজিদ করে দিলে ভালো হতো। কি করলে? মসজিদ করে দিলে ভালো হতো। ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে ওই জায়গার একটা পাতাও ছিঁড়বা না, একটা রাস্তা নষ্ট করবা না, একটা স্থাপনা ভাঙবা না, কোনো মেয়ের গায়ে আঘাত করবা না, বৃদ্ধকে মারবা না, শিশুকে মারবা না। শুধু যারা অপরাধী তাদেরকেই ধরো। কিন্তু any criminal surrender to you, forgive me man, I made a mistake, just forgive him. কোন খুনি যদি এসে বলে আমি ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দেন, মাফ করে দেয় ইসলাম, ঠিক কিনা? তা না হলে ইসলাম এত বাড়তে পারত? চিন্তা করেন তো আবু সুফিয়ানের ঘটনা, বদরের যুদ্ধের কারণ কে? এই আবু সুফিয়ান। উহুদের যুদ্ধ এই আবু সুফিয়ান। সবগুলো যুদ্ধের হোতাই আবু সুফিয়ান। কিন্তু তাকে মাফ করে দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু। এসে রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা, ইয়া আম্মি, হে চাচা, কাইফা, কেমন আছেন? সুফিয়ান কেঁদে দিলেন আর বললেন কোন খুনিকে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা টুকরা টুকরা করে ফেলেছে হামজা রাদিয়াল্লাহু আনহুকে। একটা ওহশী এই ঘটনা বলেছে আপনি। ওহশী, রাসূল বলছেন 15 জনকে যেখানে পাও খুন করো, যদি কাবার ভিতরে পাও সেখানে পিটিয়ে মারো, বাজারে পাও সেখানে পিটিয়ে মারো। কিন্তু আবু সুফিয়ান মাগরিবের সাথে সাথে এসে রাসূলের কাছে এসে পড়ছেন লা ইলাহা মুহাম্মাদুর। রাসূল বলছেন উমিরতু আন উকাতিলাল নাস হাত্তা আশহাদ আন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আল্লাহ আদেশ করেছেন ওদেরকে হত্যা করার জন্য যতক্ষণ সাক্ষী না দেয় লা ইলাহা। লা ইলাহা, মাইকের কি সাউন্ড কম? সাউন্ডটা বাড়াও। হ্যাঁ, সাউন্ড দিবি যাতে হাউ করবো আর হাসিনার কান ফেটে যাবে। শয়তান কোথাকার, আমাদেরকে স্লোগানও দিতে দেয়নি। আল্লাহু আকবার কইলে কইতে এটা জামাতের স্লোগান। আল্লাহু আকবার কি জামাতের স্লোগান? জামাত তো হয়েছে 50 বছর না, এর আগে করতে আইছে। মূর্খ। কার স্লোগান? আজানের স্লোগান, একামতের স্লোগান, মৃত্যুর স্লোগান, রমজানের স্লোগান, ঈদের স্লোগান, ঠিক তবে ঠিক। ইসলামের একমাত্র স্লোগান কি? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন,
দিনের নবী হবেন তোরি জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। কোরআন শরীফের কোন সূরাটা সবচেয়ে বরকতময়? ইখলাস। কুন্ড দেখছেন, সারা জীবন পড়ে ওর কুল কিনারা করতে পারছি না। এটাই হলো কোরআন। এটা কি কোরআন? কত বিশাল কিতাব, কিয়ামত পর্যন্ত পড়বো কিন্তু মজা শেষ হবে না। গান একটা 3 সপ্তাহ যায় না, কুত্তাও হনে না। ঠিক না বে ঠিক? এক সময়কার কি হিট গান, এখন যে গাইছে হেও হনে না। হাওয়া হাওয়া খুশবু লুটা দে, কেউ শুনে না। শুনে কেউ? কেউ শুনে না। भाई भाई तुझ पे कुर्बा मेरी जान, मेरा दिल मेरा ईमान, यार मेरी कहती है प्यार से कर दे सब कुर्बान, कुर्बानी कुर्बानी। কেউ শুনে না। একটা একটা করে নাম ধরেন, কেউ শুনে না। হাগল মন মন রে, শুনে কেউ? কেউ না। কিন্তু এক সূরা ফাতিহা 1400 বছর ধরে একই সুর, কারো কাছে বিরক্ত লাগে না। আল্লাহু আকবার। এক এক ইমামের কাছে এক এক মজা। কেউ পড়ে, মুসল্লিরা কাঁদতে থাকে। মসজিদে শুনি একরকম, আবার কাবায় শুনি আরেক রকম, মসজিদে নববীতে শুনি আরেক রকম। শুনলেই মজা আছে না নাই? ম্যানহাটনের একটা জায়গাতে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, ছোট্ট ইন্দুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পোলাপান যখন পড়ে, জোরে পড়ে না আস্তে পড়ে? জোরে পড়ে। ওই যে রিফাত না কি একটা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সপ্তাহের নামগুলো বলো। সানডে, মানডে, বার্থডে, ডাইডে, যত দে আছে সব ঢুকেছে। এদুর কদুর ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে সূরা ফাতিহা। ম্যানহাটন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। আপনারা যে এই যে ফেসবুক চালান, কোত্থেকে আসে? হেড অফিস কোথায়? একটা মেসেজ দিলে আগে যায় ম্যানহাটনে, তারপর আপনাদের এখানে ঢুকে। সারা দুনিয়ার কন্ট্রোলিং পাওয়ার ওখানে। জমে গেল খ্রিস্টান, ইহুদি, হায় হায় ভিড় করে ফেল। দেখি যে অনেকের চোখে পানি, বলছে ও চাইল্ড মোর, কাম অন সিং মোর, আরো বেশি গান গাও। আমি বললাম ইটস নট এ সিঙ্গিং, ইটস এ রিসাইটেশন অফ কোরআন। ইটস নট এ সং, এটা গান নয়। এটা কার গান? দুনিয়ার কোন গান নয়। এটা বানিয়েছেন কে? একটু পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহাতে কোনো গুন্না নাই, সরল তেলাওয়াত, কোনো গুন্না নাই। সরল তেলাওয়াত একটু কেয়ারফুলি পড়লে এটা সহি হয়ে যায়। তবে দ্রুত পড়া নিষেধ। ফোন বন্ধ করো। আল্লাহর ওলি বেটকারি ওলি স্টেজে বসে কথা বলে নাকি? সূরা ফাতিহা পড়বেন তো দ্রুত নাচতে। তারাবিতে যেগুলো এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে, এক নিঃশ্বাসে মসজিদ থেকে বের করে দিবে। এরা কোরআনের সাথে বেয়াদবি করে, নিষেধ। কিভাবে পড়তে হবে কোরআন এখানে আছে না নাই? রাসূলকে প্রথম আল্লাহ বললেন কুম ফাআনযির, উঠো, মানুষকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। দ্বিতীয় পর্যায়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে দাঁড়াও তবে কম।
কদ্দুর কম অর্ধেক, কদ্দুর কম, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়ে কমাও, আও জিদ আলাইহি, অথবা একটু বাড়াও, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। কার কথা? আহা, কোন কবি? আর আরেক কবি আছেন ঠাকুর খবিশ। ঠাকুর কি? খবিশ। সুর চুরি, লেখা চুরি। গীতাঞ্জলির অর্ধেকের বেশি কবিতা, 50টা কবিতা মসনবীর অনুবাদ ঢুকিয়ে দিয়েছে। চুরি নজরুলও করেছে, কিন্তু নজরুল হলো সফল চোর। আল্লামা ইকবাল থেকে কথা নিয়েছে, এমন ভাবে ঢুকিয়েছে, বুঝার কোনো উপায় कि मोहम्मद से अफातून ये दुनिया चीजें है, ये दुनिया चीजें है, लौह कालम तेरे है। তুমি যদি মুহাম্মদের সাথে সম্পর্ক করো, দুনিয়া শুধু নয়, লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবেন। সেটা তিনি কবিতায় ঢুকাচ্ছেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি এগুলো আল্লামা ইকবালের শব্দ। কার শব্দ? আল্লামা ইকবাল। ইমরাউল কাইসের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছেন সফল সার্থক কবি নজরুল। কথায় কথায় কাকে প্রশংসা করেছে? আর ঠাকুরের সারা জীবনে আর এক লাইন আল্লাহর প্রশংসা নাই। আমরা প্রশংসা করব কার? কোরআন শরীফ শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে, শেষ হয়েছে কার প্রশংসা দিয়ে? এটা যারা করবে তাদের কথা শেষে বললেন, কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন মিন শাররিল সিলখান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি মিনাল জিন্নাতে। 7 বার শুধু নাচ 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 নাচ। বাংলাদেশে যে কত বাঁদর আছে, কই যে আমরা যে নাচি, দলিল জানেন? কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, কয় ফেরেশতাও নাচে, হুজুরও নাচে, আমরাও নাচি। দলিল কত বড় শয়তান দেখে। এটা হলো প্রথম আলোর শয়তানরা এগুলো করে। অনুবাদ করেছেন হাদাল বালাদিন আমিন, এই আমিন বলদ মিয়া। এই প্রথম আলো পড়ে ফেলেন, পেশাবের যোগ্য না এই পত্রিকা। মুসলমানদের সবচেয়ে জাতীয় দুশ্মন কোন পত্রিকা? প্রথম আলো। কোন পত্রিকা? প্রথম আলো। আর এখন উপদেষ্টা যেটাকে করেছে আসিফ, লাথি মেরে বের করে দাও শয়তানটারে। সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম নথি তৈরি করে দেয় শয়তান। এখন আস্তে আস্তে বেরোচ্ছে সাইদি নাকি সারা দেশে হেঁটে এটা বই আর আতর বেচত। এই শয়তান লিখেছে। এগুলো আবার ফাইন্ড আউট করতেছে। আপনাদের এলাকায় একজন আছে না, কি নাম? বুচাও বুচাও। আরো 3 জন আছে, এদেরকে মেরে ফেলতে এই পিনাকিরে উদ্ধার করে দিয়েছে শিবিরের পোলাপান। ঠিক কিনা? কারণ সব হেফাজতের সাথে এদের সম্পর্ক আছে না নাই? ভালো আছে যেখানে এরা আছে, আল্লাহ এদের বরকত আপনি বাড়িয়ে দেন। আমাদের সব ভাইদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করে দেন। এখন আজকে সূরা আম্বিয়া থেকে কথা বলবো। কোন সূরা? আম্বিয়া 21 নম্বর। যেহেতু মাহফিল, ছেলেরা দাঁড়িয়ে আছে, একটু পয়সা যদি আপনারা দিতেন ওদের মসজিদের জন্য উপকার হতো। এই ছেলেরা ঢুকো। কই তোমরা? কমিটির ছেলেরা কোথায়? একটু আপনারা কষ্ট পাবেন না তো? কষ্ট পাবেন? মাহফিলগুলো তো এভাবেই চলে, বুঝছেন না? কারণ এই পর্যন্ত এই ধর করে তুই, এই
ওই যে আছে যে একটা খোকন্যা না বকন্যা, বকন্যার দিয়ে দাও এটা দিয়ে। আর ওরা বলছে ওদের মসজিদে কিছু কালেকশন লাগবে না, কত লাগবে? আরে কত লাগবে কও না মিয়া, তারে ভয় দেখাও। আমগো লোক কি দুর্বল নাকি? 5 লাখ একটা টাকা হইল না? হ্যাঁ, একজনে দিয়ে দিতে পারবে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? ডরাও কেন? ওরা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ডরায় না। তুমি মসজিদে লাগে চাইতে ডরাও, হইল? হ্যাঁ, শুধু গাইবান্ধাতে এক শয়তান নিচে 300 কোটি ইসলামী ব্যাংক থেকে, 300 কোটি। ওই বড় শয়তানে চাপ দিয়ে নেয় 6 কোটি টাকা লোন, 300 কোটি পর্যন্ত উঠছে। কিভাবে দেশকে লুট করেছ? লুটেরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না। আমরা নবীদেরকে অনুসরণ করতে রাজি আছি তো? রাজি আছেন তো? নবীরা দান করতেন বেশি, আমরাও দান করব বেশি। এখন রজব মাস, একটা দোয়া রাসূল খুব পড়তেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। এই দোয়া যারা পড়বে মারা গেলেও রমজানের সওয়াব দান করে দিবেন কে? একটা বার রমজান পাওয়া মানে সারা জীবনের গুনার কাফফারা হয়ে যাওয়া। নামাজ পড়েন নেই, কত বাকি মনেও নেই, কিন্তু রমজানে 1 রাকাত পড়বেন, 700 রাকাতের সওয়াব দিবেন কে? পড়বেন নফল, ফরজের সওয়াব দিবেন কে? সালাম দেয়া সুন্নত, কিন্তু রমজানে দিলে ফরজের সওয়াব দিবেন কে? সে আল্লাহ বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো মাগফিরাতের জন্য। রমজান আছে যেখানে মাগফিরাত আছে, আউয়ালুহু রাহমাহ আওসাতুহু মাগফিরাহ আখিরুহু ইতকুম মিনান নিরান। হাদিসটা জাল, সহিহ না? শুরু থেকে শেষ পর্যন্ত রহমত, বরকত, মাগফিরাতে ভরপুর, ঠিক না বা ঠিক? প্রত্যেক দিন লক্ষ কোটি মানুষকে মাফ করে দিবেন কে? কারণ বরকত হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। এটা হলো কোরআনের স্বাধীনতার দিবস, ঠিক তবে ঠিক? অন্যান্য স্বাধীনতা দিবস পালিত হয় কয়দিন? একদিন। আর কোরআনের দিবস পালিত হয় কয়দিন? 30 দিন। কয়দিন? আর যেই রাতে এটা নাজিল হলো, সেই রাতে আল্লাহ বলছেন, 1 রাত যদি পেয়ে যাও 83 বছরের কমসে কম এবাদতের সব সওয়াব দিয়ে দেব। কয়শো বছর? 83 বছর। কত? খায়রুম মিন আলফে শাহর, 1000 মাস কত দিন হয়? এটা তো লিটারালি, এটা এমনি একটা গণনা, কিন্তু আরবিতে 1000 হলো সবচেয়ে বেশি সংখ্যা বোঝায়। আলফ, আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ কখনো মিলিয়ন ব্যবহার করেননি, কি ব্যবহার করেছেন? আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকবা একদিন কিয়ামতের ময়দানে। আপনাদের মনোযোগ নাই বুঝছি, ঠিক আছেন তো? আপনারা শুনতেছেন তো? মরা গাছকে তো ওয়াজ শুনিয়ে লাভ নাই, জবাব দিবেন আমার সাথে। সূরা আম্বিয়া, কোন সূরা? কেন সূরা আম্বিয়া হলো, কেন সূরা নবী হলো না? আমাদের লোকেরা নাম রাখে আম্বিয়া খাতুন। কি খাতুন? আম্বিয়া খাতুন। কোন বেডি কি নবী ছিলেন? এই বেটা, কোন নবী কি বেডি ছিলেন? তো এই বেডি আম্বিয়া খাতুন নাম রাখলো কেন? নবীদের অলংকার। কোন নবী কি অলংকার পড়তেন? কেমনে বুঝাবেন? আরো কত কঠিন নাম রাখে, সাইয়্যিদুল মুরসালিন, এক হুজুরের নাম। আমি বললাম খাতামুন নামিয়েনও লাগায় দাও। কয় আব্বা আম্মা রাখছে। বললাম তোর আব্বা আম্মা মুরুক্ষ হলে তুই মুরুক্ষ নাকি? তুই কেমনে খাতামুল সাইয়্যিদুল মুরসালিন রাখলি তোর নাম? অনেক রকমের নাম আমরা রাখি যার সাথে ইসলামের কোনো সম্পর্ক, তবে আল্লাহ নবীদের সব দোয়াইটার ভিতরে দিয়ে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া সূরা ইউনূসের ভিতরে নাই? কোন সূরা? সূরা
আম্বিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রাসূল বলছেন পৃথিবীতে সবচেয়ে তাড়াতাড়ি আল্লাহ যেই দোয়ার জবাব দেয় সেটা হলো এই দোয়া। এই দোয়া যারাই করবে সাথে সাথে তার বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? একটু টেস্ট করেন, টেস্টিফাই ইট, পরীক্ষা করেন। আজকে করেছি পরীক্ষা। আজকে প্লেনে উঠেছি ঢাকা থেকে, কুয়াশা, প্লেন নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, থেমে গেল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন। কার পেটে? হুয়া মুলিম, ভর্তা। মাছের পেটে ঢুকে কি সুন্দর থাকে? আপনার যখন মুখে ভাত দেন সুন্দর করে দেন, এমনি করে দিয়ে দেন, এটারে মাখায়া তারপরে মুলিম, ভর্তা। এখন মুখ বন্ধ করলে মরা ছাড়া কোনো উপায়? একটু নিঃশ্বাস বাকি, সেই নিঃশ্বাস দিয়ে ডাক শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ জপো মন জপো সুবহানাল্লাহ, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপো সুবহানাল্লাহ। যখনই আল্লাহকে ডাক দেন শুনেন কে? আর আমরা বানাইছি কেউ ফিরে না খালি হাতে, ভণ্ড খাঁজার দরবারেতে। কোন দরবার আমরা বিশ্বাস করি না এক দরবার ছাড়া। সেটা কার? 24 ঘন্টা কার দরবার খোলা থাকে? কিসের দরবার বানাইছে? এবারে তো মারাই গেছে, কিসের দরবার আবার? মরা মানুষের কোনো দরবার হয়? কথা কর না কেন? মরা মানুষের ড্রয়িং রুমে কি অপেক্ষা করেন যে সাহেব আসবেন এখন আমাদের সাথে কথা বলবেন? মরা তো মরাই। রাসূল বলেছেন যারা কবরে থাকে, সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায়, তারাও এত অসহায় পড়ে থাকে। কবরের পাশ দিয়ে যেতে তুমি একটু কিছু না হলে অন্তত কি দাও? সালাম। কি দাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন নাহুল লাহিকুন। এর দূর পারবেন না, হুদা সালাম দেন, কিচ্ছু পারে না, এই জন্য করে। কবরে চুমু দিতে কইছে কি? কয় আল্লাহ, লাড়ি লাগতো। আল্লাহ বুঝি কইছি কবরে চুমু? না, কবরে চুমু দেওয়ার কিছু নাই। চুমু দিবেন আপনার ছোট্ট শিশুটাকে, চুমু দিবেন আপনার মায়ের কপালে, মায়ের পায়ে চুমু দাও, ওটা তলে জান্নাত। আল্লাহ। ইন্টারনেটে অনেকদিন আগে দেখি পাকিস্তানের এক ছেলে মায়ের পায়ে চুমু দিচ্ছে, মা খিলখিল করে হাসছে, কেউ বুচা দিতে হে। বলছে মা, বলছে কেন চুমু দিচ্ছ? বলছে মা এটার নিচে আমার বেহেশত। কথা ঠিক আছে তো? কি সুন্দর আমাদের মা, সেই মায়ের থেকে দোয়া চায় না, কয় হুজুর দোয়া করেন। তোর হুজুর নিজের লেগে তো করতে পারে না। হুজুর তো ভিক্ষুকে কয় আল্লাহ তোমার সব দেখ, তুমি আমারে 2টা টেহা দাও, আল্লাহ তোমারে 10 কোটি টেহার মালিক করুক। তো তুই আমার কাছে ভিক্ষা চাস, তুই দোয়া কইরা তুই কোটি টাকার মালিক হয়ে যা। ঠিক না? ঠিক। হ্যাঁ, দোয়া নেব, দোয়া নেওয়াটা বিনয়, কারো থেকে দোয়া চাওয়াটা কি বিনয়। রাসূল দোয়া চেয়েছেন ওমর ফারুকের কাছে। রাসূলের দরকার আছে দোয়া চাওয়া। ওমর ফারুক উমরায় যাবেন, কিতাবুল ইলমের হাদিস মিশকাত। ওমর ফারুক গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ দিনলি, আমাকে আপনি অনুমতি দেন। রাসূল বলছেন লা তানসানি ফি দুআইক আশরিকনি ফি দুআইক। ওমর তোমার দোয়াতে আমাকে ভুলে যেও না, তোমার দোয়াকে আমাকে শামিল রেখে দিও। ওমর কেঁদে ফেললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া দিলেও আমি এত খুশি হতাম না, আমার কাছে দোয়া আছে, আপনি আমাকে যত বড় করে দিলে।
আপনি দোয়া চাইবেন মানুষের কাছে, দোয়া চাইলেই বড় হয়। দোয়া চাইলে কি হয়? বড় হয়। ওদের তো দোয়াই নেই। হিন্দুদের দোয়া আছে? কথা কন না কেন? কিচ্ছু নাই। খ্রিস্টানদের আছে? গুড মর্নিং। আপনার ঠ্যাং ভাইঙ্গা আপনি হাঁটতেছে পারতেছেন না, কয় গুড মর্নিং। তখন মনে হয় আরো 2টা ঘুষা দিয়া তারে। ফর দ্য গুডনেস ইন ইট। কিসের গুড হলো এটা? ইসলামের সম্ভাষণ কত সুন্দর। এই তোমরা পিছনে দাঁড়িয়ে না থেকে হয় এখানে বসো, না হয় ভাগো। পিছনে গল্প করতে দেব না আমি, সরি। এই জন্যই অস্ত্র দরকার। এমনি করে দিতাম, ফায়ার করে দেখতেন যে দৌড় কাকে বলে, কত প্রকার উকিল। খুতবায় লাঠি রাখা কি সুন্নাত? লাঠি রাখা কি? কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না। আমরা যে কোত্থেকে এই সুফি মার্কা হয়েছে। এক দলে মেহনত করছে, খবরদার এক গালে থাবড় দিলে আরেক গাল আগায় দিবা। এই জন্য হেরা জেহাদে আসেই। হেদের ডিকশনারিতে কোনো জেহাদ নাই। জেহাদ ছাড়া ইমানও নাই। কি মনে করেন সব নবীদের পিঠে চামড়া উঠে গেছে মাইর খাইতে খাইতে? রাসূলের শরীরে এমন কোন জায়গা নাই যেখানে মাইর খায় নাই। আর তুমি কোত্থেকে পাইছো এটা? ওহুদের মায়ের আছে না নাই? 80টা তীর শুধু তালহা নিজের পিঠে নিয়েছেন। এই সবগুলো পড়তো রাসূলের পিঠে, সেগুলো পড়ছে কার পিঠে? তালহার পিঠে। পিঠ সোজা করতে পারছে না। রাসূল বললেন, ও তালহা, ইয়াউমুল উহুদ ইয়াউমুত তালহা। আজকে ওহুদের দিন নয়, আজকে তালহার দিন। আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিয়েছেন। সেই নবী বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল্লামা ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, बढ़कर जवा हुए खंजर हिलाल का है कौमी निशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। আমাদের পতাকায় রক্তরাঙা তলোয়ার, ঠিক কিনা? আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবি না। চোখ তুলবি, চোখ উপড়ে ফেলে দেব, যেটা বলছেন রাহমাতাল লিল। মদিনায় গেলেন, গিয়ে বলেন, এই শোনো, 13 বছর মাইর খেয়েছি, কোনো প্রতিবাদ করি নাই। মদিনায় ইসলামী রাষ্ট্র করলাম, যারা মদিনার দিকে চোখ উঠে তাকাবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা আক্রমণ করতে আসবা, আমি নিজে যুদ্ধের ময়দানে যাব। গেছেন কিনা? কথা কন না কেন? কয়টা যুদ্ধ 10 বছরে করলেন? কয়টা? 80টা। কয়টা? 27টাতে নিজে সেনাপতি। কয়টা? 27টাতে নিজে যুদ্ধের ময়দানে। কোন নবীর উম্মত জানেন না? চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মাদিলা সুলতানে ফারেস। মুহাম্মাদের পক্ষ থেকে পারস্যের সম্রাট, মানে এখন আমেরিকার প্রেসিডেন্ট, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। গ্রহণ না করবি, যুদ্ধের জন্য তৈরি হ, রেডি থাক। তবে কোনদিন আগে আক্রমণ করেন নাই। আমরা আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আক্রমণ করে উপযুক্ত সুমা দিয়ে ছেড়ে দেবে। আক্রমণ করে দেখো। এখন আমরা সজাগ, আলহামদুলিল্লাহ। অনেক কয় ফ্যাস করে ঢুকে পড়বো, আমরা ফাঁস করে ভেঙে ফেলব। কথা একটা কইছ, তাই তো কি বাস্তব হয়েছে দেখ। এটা রেস চলবে আরো 3 মাস, ঠিক কিনা? চোরগুলোরে ধরিয়ে দেন, সবগুলো আছে ঘাপটি মেরে মেরে বিভিন্ন জায়গায়। এই সূরাটা শুরু করেছেন আল্লাহ নাস দিয়ে। কোরআনে 2টা সূরা নাস দিয়ে শুরু। কয়টা? 2টা সূরা নাস দিয়ে শুরু। একটা হলো সূরা আম্বিয়া, আর একটা হলো সূরা নিসা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ
আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম। এই তোমরা হাঁটো কেন? এই এই মোটা লুঙ্গি পিন্দা হাঁটোস কেন? বাহ, এমনি তো মাঠ দেখে আমার মেজাজ খারাপ, এর মধ্যে আবার হাঁটে। বদ্ধ আদমও সিট থেকে পড়ে থাকবে 1 মাস। ফাতরা হুজুর করে সহজ পেয়েছে। হুজুর থেকে পানি পড়া নেয়, 1 পয়সা হাদিয়া দেয় না। এরকম ডাকাত আছে না নাই? ডাক্তারে গিয়ে হাজার হাজার টাকা দেয়, এই যে দেয় না, কিচ্ছু দেয় না। আমার থেকে একটা হাদিয়া নিছে, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন কোরআনের আয়াতগুলো পড়ে। দেখি যে আমার সামনে দিয়ে বাচ্চা লয়ে ঘুরতেছে। হ্যালো, কিরে তোর বাচ্চা হইলো কবে? কই যে চাচা পানি পড়া দিছিলেন না, আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের বান্দার কোনো কৃতিত্ব নাই, সব কার। আয়াতগুলো পড়েন, দেখবেন আপনারও মুখে কৃতিত্ব হয়ে যাবে। কইলাম কই হাদিয়া দেশ নেই? কই হাদিয়া তো সামনে। আমি কি আজকে দিয়া যাবে, নাহলে বদদোয়া দেবো, বাচ্চা মরে থাকবে। মিষ্টি কথা তো ভিজে আছে। যখন কই দিছি বদদোয়া দিলে মরিয়া থাকবো, তাড়াতাড়ি হাদিয়া পাঠাইতেছে। হ্যাঁ, গরিবদেরকে আমরা পাশে থাকবো, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছেলেদের পাশে থাকবো। সাইদের দরকার আরো 10 কোটি টাকা তাকে দেব। অসুস্থ, কিন্তু আমাদের দেশে হুজুররা সুস্থ, হুজুর শরীর টিবায়। টিপতে টিপতে কি টিবে আল্লাহ ভালো জানে। তুই শরীর টিবাস কেন? শরীর টিবানো রোগ, খবরদার এই রোগে যেন কাউকে না পায়। কোন নবী কাউকে দিয়ে শরীর টিপান নাই। আজকের মেডিকেল সায়েন্সে খবর নেবেন, শরীর টিপলে একরকম রোগ হয়। ওই রোগটা হলো হাড় থেকে গোস্তগুলো কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, বেশি পাঁচ করার কারণে। আপনার শরীরটা একটা নির্দিষ্ট ব্যালেন্সে চলে। শরীরের ভিতরে সব আছে, শুধু এগুলো ব্যালেন্স করতে হয়। যেমন ইসলাম হলো ব্যালেন্সিং। ইন্না হাদাল কুরআন লিল্লাতি হিয়া আকওয়াম। ব্যালেন্সিং। আপনার রক্ত যদি একটু বেড়ে যায় হাই প্রেশার, ঠিক তবে ঠিক, একটু কমে গেলে কি প্রেশার। সুগার যদি বেড়ে যায় কি ডায়াবেটিস, আর যদি কমে যায়, তবে সুগার কমে গেলে মরে বেশি, বেড়ে গেলে মরে কম। বেড়ে গেলে মরে কম, মনে রাখবেন। সুগার যেন কখনো কমে না যায়। এই জন্য যারা সুগারের রোগী প্রতিদিন 3টা খেজুর খাবেন। কয়টা খেজুর? আজোয়া খাবেন। আজোয়া যদি পান, গরিব মানুষ হলে বাজারে খেজুর যা পাওয়া যায় হেডেই খান। খেজুর মানুষের শরীরকে ব্যালেন্স রাখে, মনে রাখবেন। একদম সুগার লেভেলটা একদম ব্যালেন্স রেখে দিবে। জীবনেও আপনার সুগার লো হবে না। একটা খেজুর ঘরের শরীরে ঢুকাবেন, আপনার সুগার কখনো লো হবে না। সুগার লো হওয়ার কারণে বহু মানুষের মৃত্যু হয় কি না? আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করে দেন। ইকতারাবা লিন্নাস, মানুষের জন্য কাছে চলে আসছে হিসাবুহুম, তাদের হিসাবের দিন। হুম ফি গাফলাতিম মুরিদুন, তারা আছে গাফলাতিয়ার মধ্যে, তারা আছে মুখ ফিরে ইরাদ করে আছে। মিন যিকরিম মির রাব্বিহিম মুহদিসিন ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালআবুন। কি কথা এটা! যে আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমাদের কিছু নেতা বলে কোরআন শরীফে এটা নাই, ওটা নাই, সেটা নাই। তোর কোরআনের সাথে কোনো সম্পর্কই কি নাই কোরআনে? বলেন, ইউ জাস্ট নেম ইট। আপনি বলেন একটা জিনিসের নাম বলেন যেটা কোরআনে নাই, বলেন। কি বলবেন? পিঁপড়ার কথা আছে না নাই? হাতির কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? শেখ মুজিবের কথা আছে না নাই? নাই, নাই। মূর্তির কথা তো বোধহয় নাই। মূর্তি যারা বানায় এরাই হলো শেখ মুজিব। বাংলাদেশে সবচেয়ে বেশি মূর্তি কোন লোকের বানানো হয়েছে? জোরে বলেন। আমাদের পোলাপানো ইচ্ছা মতো শিক্ষা দিছে। মূর্তির উপরে উঠে কি করিছে? কি করিছে? পোশাক করিছে। কত সুন্দর করে কষছে, মুতিছে, মুতিছে, মুতু করেছে। ও কি কচি শিশু? মূর্তি বানালি কেন?
শেখ মুজিব যদি ভালো মুসলমান হয়ে থাকে, শেখ মুজিব হাসিনাকে জাহান্নামে ঢুকাবে, বলবে যে আমি মুসলমান, তুই আমার জন্য মূর্তি বানালি কেন? এই মূর্তির জায়গায় যদি আরো 10টা 100টা মসজিদ হতো, সওয়াব বাড়তো না কমতো? অনেকগুলো মসজিদ করেছেন। আমি মনে করেছিলাম হাসিনাকে 40 সাল পর্যন্ত আর কেউ নামাতে পারবে? মসজিদ আছে যেখানে বরকত আছে, যেমনি করুক, করছে তো, কথা কর না কেন? প্রত্যেক উপজেলায় একটা দৃষ্টিনন্দন মসজিদ আছে না নাই? সবচেয়ে সুন্দর উপজেলার জায়গা। কিন্তু গজবটা নাজিল হলো কখন? যখনই সাইদের বুকে গুলি পড়লো, আল্লাহ বললেন, এই খুনি, তুই আর আমার জমিনে থাকতে পারবি? কোন খুনি থাকতে পারবে না। কারণ বানানেন আল্লাহ, নিবেন কে? তুই খুন করার কে? আপনি যদি নিজের আঙ্গুলো ইচ্ছা করে ছিলেন, আপনি খুনি। আপনি কি খুনি? এটা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি একটা আদর করবেন, ঠিক না বে ঠিক? এটাকে সুন্দর করে রাখবেন, এটা দিয়ে ওযু করবেন, এটা দিয়ে সুন্দর করে মসজিদে যাবেন। কিয়ামতের ময়দানে এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে। তসবিহ করবেন, হাত বলবে, আল্লাহ এই হাত আগুনে পোড়ায় না, প্রতি করের ভিতরে তোমার নাম লেখা আছে। আল্লাহু আকবার। এই পা সাক্ষী দিবে, এই পা দিয়ে মসজিদে গিয়েছে, এই পা দিয়ে মরইলের মাহফিলের জন্য মানুষের দ্বারা দ্বারে গিয়েছে। ছেলেগুলো নিজেরা খুব যে নামাজ পড়ে তা না, চেহারা শুরু দেখেছি তো আমি। কিন্তু কোরআনের জন্য ভালোবাসা আছে না নাই? কথা কন নাকি? এই যে আপনাদেরকে হাজির করেছে, এদের কোনো ক্লান্তি নেই, সেই কতদিন ধরে পরিশ্রম করছে। আল্লাহ এই ছেলেগুলোকে আপনি কবুল করেন, এদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। তোমরা যদি নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, তোমরা আল্লাহর ওলি হয়ে যাও। কত বিরাট এফর্ট দেখেন, এই গ্রামের ভিতরে কত বিশাল প্যান্ডেল করে বসে আছে। আল্লাহ ভরেও দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে বেডারা একটু কম, বেডিরা একটু। বাংলাদেশে বেডিরা ক্ষমতায় ছিল তো, এই জন্য বেডিরা বেশি। খালেদা জিয়া বাড়ি কোথায়? হরমিয়া ফেনীতে শ্বশুর বাড়ি না, গাবতলি হলো জিয়াউর রহমানের বাড়ি। বাড়িতে গেছেন? জিয়াউর রহমান বাড়িতে গেছেন? কিচ্ছু নাই, একটা ভাঙা ঘর, বাপের দাদার আমলের। আল্লাহ যারা তোমার দিনের পথে চলে তাদেরকে তুমি কবুল করো। প্রিয় বিএমপি ভাইয়ারা, 3টা জিনিস যদি সাথে রাখেন, আপনাদেরকে কেউ হারাতে পারবে না। প্রথম হলো বিসমিল্লাহ। প্রথম কি? 2 নাম্বার যায় নামাজ। জিয়াউর রহমানের ভাঙা সুটকেসে কি ছিল? যায় নামাজ, আরেকটা তসবিহ, আরেকটা কি? আরেকটা লুঙ্গি। এই তো তার সম্পদ, কিছুই নাই। গত সপ্তাহে দেখলাম এক সাংবাদিক বলছে, তারেকের পৃথিবীর কোথাও একটা রুমও নাই, একটা রুমও নাই, দেশেও নাই, বিদেশেও ভাড়া থাকে। আর কত বাজে কথা তার নামে প্রচার করা হলো। একজনের কাছে সব হিসাব আছে, তিনি কে? আমরা কার দিকে ঘুরব? ইকতারাবাল ইন্নাস, মানুষের জন্য হিসাবের দিনটি কাছে আসছে। আল্লাহ বলছেন, বনি ইসরাইলে আল্লাহ কারো হিসাব দিবেন না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? সোনার তরি। কিছু ভালো কথা তাল কলমে আসছে কি আসে নাই? কিন্তু এত নোংরা ছিল তার পরিবার। বাপ ছিল পতিতাদের সর্দার, ইংরেজদেরকে পতিতা সাপ্লাই দিত। এখন এগুলো আসতেছে সব ইন্টারনেটে। আর ঠাকুরের ব্যবহার বিবির সাথে এত জঘন্য, আপনি শুধু একটু ফ্লিক দিয়ে ইন্টারনেটে পড়ে নিন। বিবি যার ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয় সে ভালো না খারাপ। রাসূলের ব্যাপারে মা সাফিয়া বলছেন, রাহিকুল মাখতুমের বর্ণনা, আমরা 11 বিবি যখন কাঁদতাম, চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। নবী মোর পরশমণি, শক্তি নাই, জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়?
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোথায় যাচ্ছেন বাবা? এনকা করে কোথায় যাচ্ছেন গো? এই বগুড়া শৈল পুঁটি মাছ ধরতে গিয়া ধরে আনলাম বইল। ভালো ভালো মানুষ যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে কত সরল এরা। সিলেটে এক মুরব্বী কয় বিড়ি খাইতাম, বিড়ি। আমি কই যা খা, তুই খাবি, আমি কি তা করতাম? তো মাহফিলের কোনায় গিয়ে বিড়ি খাইতেছি। আমি বললাম কিতা চাচা হয়েছে না নি? কয় সুখ টান দিয়ার। বিড়িতে যদি সুখ হইতো বিড়িখোর একটারও যক্ষ হইতো না। বিড়িখোর দেখলেই বোঝা যায় উনি যে বাথরুমে বসেই কাম করেন। চেহারা কি মাশাআল্লাহ, পোলা পানে 3 গ্লাস পানি খায় চেহারা দেখি। আচ্ছা বলেন তো, বাথরুমে কোনো শয়তানও খায়? ওই দিন কোথা থেকে জানি আমি আসছিলাম ট্রেনে, ট্রেন স্টেশনে মানুষ লাইন ধরা, ভিতরে ওইটা বসে বসে আরেক মুরব্বি ওই যে ধোঁয়া বাইরে, ওই যে ভিতরে আছে। তা আমি কি করবো আর? আমি বললাম নিচে দিয়া পানি ডাল। আল্লাহ এই নোংরা থেকে আমাদেরকে হেফাজত করেন। বিড়ি কোম্পানিরা এখন বড় বড় মাহফিল করে, আল্লাহ রহমত। তুই মাহফিল যদি কাবার ইমামরে দিয়া করস কোনো লাভ নাই তোর, ঠিক কিনা? কত লক্ষ কোটি মানুষ তোর বিড়ি খেয়া মারা গেছে, খবর আছে তোর? প্রতি বছর 22 লক্ষ 20 লক্ষ মানুষ সারা দুনিয়াতে মারা যায় কিসের? ধোঁয়ার কারণে। এটা রেকর্ডটা দেখে নিয়ে। এখন তো আপনাদের কাছে কি আছে? গুগল মামা আছে, টিপ দিলে বেরিয়ে যাবে। হিসাব দিতে হবে কার কাছে? সবচেয়ে কঠিন হিসাব হবে কাদের?